তাদের রিল নকল, আমি করি রিয়েল। অন্যেরা করে নকল, আমি করি রিয়েল রিয়েল। এন্না পুরা মারিয়া চুক্কেমো। অধিকাংশ তামিল ফিল্মের ভিতরে হারামি যখন অনৈতিক কাজ করার পর, দাম্ভিকতা, পেশিশক্তি, জবরদস্তি করার পর নিজেকে বড়ত্ব প্রকাশ জাহির করে, তখন তারা এরকম জিব্বাটা একটা বাঁকা করে, মনের ভিতর বোঝায় আমি সবচাইতে বড়। ঠিক একই চিত্র কার্যালয়ে যখন কেটু মিজান সে কথা বলছিল, অন্যরা করে নকল, আমি করি রিয়েল রিয়েল। এটা হিরুক রাজার দেশের গল্প, যেটা একজন সাংবাদিককে দিনের বেলা 5 জন মানুষ চাপা দিয়ে কোপে মারার পর, অসংখ্য সিসি ফুটেজ প্রমাণ থাকার পরেও তাকে কার্যালয়ে যখন জামাই আদর করে তাকে রাখা হয়। অথচ বিগত 16 বছরের শাসন আমলে দেখা গেছে একটা ইসলামী ছাত্র শিবিরের কর্মী অথবা সাজানো নাটকের, জঙ্গি নাটকের নাশকতাকারীকে যখন 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে ধরতো, ধরার 2 ঘন্টা পর যখন একটা কার্যালয়ে নিয়ে আসা হতো সংবাদ ব্রিফিং এর সামনে, ক্যামেরার সামনে ফেস্টুন ছবি ওঠার জন্য, তখন তার অবস্থা দেখলে বোঝা যেত পায়ের গিরার নলা, হাতের প্রত্যেকটা জয়েন্ট আকারে ফাটা ফেলাইছে। ওই মানুষটা সে কখনোই নিজের ভারসাম্যহীন থাকতে পারতো না, তাকে 2 জন তাকে হাত ধরে নিয়ে এসে তাকে রাখা হতো। তার মানে তাকে উপর যে পরিমাণ পেটানো হয়েছে, পায়ের গিরা নলা তাকে ফাটা ফেলা হয়েছে কোনো অভিযোগ ছাড়াই। অথচ দিনের বেলা প্রকাশ্যে 5 জন মানুষ মিলে একজনকে কুপে মারার পরেও সেই মানুষটাকে জামাই আদর করে কার্যালয়ের সামনে, সংবাদ ব্রিফিং এর সামনে ক্যামেরার দিকে তাকে এসে বলে অন্যরা করে নকল, আমি করি রিয়েল রিয়েল। যেখানে একটা স্পর্শকাতর জায়গা, একটা প্রিজন ভ্যান, দিনের বেলা প্রকাশ্যে একজন সাংবাদিককে কুপে মারার পরেও সেই আসামি কেমনে একটা সিগারেট পায়, একটা ধূমপান পাওয়া মানে সে রিল্যাক্স মোডে আছে, প্রিজন ভ্যানের ভিতরে রিল্যাক্স মোডে আছে, সে টেনশন দূর করতেছে যে জেলখানায় গেলে তার আর আপাতত কোনো সমস্যা নাই। জেলখানা যাওয়ার আগে সে একটা সিগারেট, একটা ধূমপান সে পাইলো কেমনে, কে তাকে দিল? সেখানে সাধারণ মানুষের কোনো হাত আছে? নিঃসন্দেহে টাকার খেলা। এরকম হীরক রাজার দেশে প্রশাসনের চাইতে 1000 গুণে ভালো গ্রাম বাংলার যখন একটা চোর ধরা পড়ে, গ্রামের অনেক দিন প্রত্যেক দিন গরু চুরি হওয়ার পর যখন গ্রামবাসী অতিষ্ঠ হয়, রাতের আধারে চোর চোর ডাকা শুরু করলে, যখন একটা চোরকে ডাকাতকে ধরে হাতে নাতে, তাৎক্ষণিক স্পটে গ্রামের লোকজন মিলে তাকে পিটে হতে মেরে ফেলায়। 1000 গুণে ভালো হীরক রাজার দেশের শাসনের চাইতে 1000 গুণে ভালো গ্রামের এই বিচার ব্যবস্থাটা। একটা মানুষকে, সাংবাদিককে প্রকাশ্যে 5 জন মানুষ কুপে মারার পরও, অসংখ্য তথ্য প্রমাণ থাকার পরেও তাকে জামাই আদর করে ক্যামেরার সামনে এসে বলে অন্যরা যা করে নকল, আমি করি রিয়েল রিয়েল। আপনি ভালো জানেন। অথচ ওই মানুষটাই প্রিজন ভ্যানের ভিতরে একটা সিগারেট খাইতেছে, বসে বসে আরামে রিল্যাক্স মুডে সিগারেট খাইতেছে। সিগারেটটা দিল কে? সাধারণ মানুষ কেউ সিগারেট ওইখানে দিছে? তার মানে সে টাকার খেলা, টাকা দিলে সবকিছু পাওয়া যায়। 2 4 10 দিন 15 দিন 1 মাস 2 মাস 6 মাস পরে যখন ওই লোকটা রিল্যাক্স মুডে থাকবে, এই ঘটনা ধামাচাপা পড়ে যাব। ঠিক কেটু মিজান আবার বাইরে বের হয়ে আবার সে দাপটের সাথে ঘুরবে, প্রকাশ্যে বলতে পারে দিনের বেলা 5 জন মিলে এবার মারছি, এবার আমি একাই যথেষ্ট। এক কথায় দেশে রাজা পাল্টিছে, শাসক পাল্টিছে, শাসন ব্যবস্থা পাল্টায় নাই। রাজা পাল্টিছে, শাসক পাল্টিছে। যদি শাসন ব্যবস্থাটা পাল্টিত, তাহলে আজকে কেটু মিজানের এই ঘটনাটা, এই ডায়লগটা, অন্যরা যা করে নকল, আমি করি রিয়েল রিয়েল, এন্না পুরা মাইরা চোক্কেমো। কেটু মিজান আসলে সে একজন অপরাধী না, তার ভাষ্যমতে সে বোঝায় সে একজন তামিল লাইফ হিরো। আর তামিল হিরো না হলে প্রকাশ্যে কেমনে বলতে পারে অন্যরা করে নকল, আমি করি রিয়েল রিয়েল? নিঃসন্দেহে সে একজন হিরো। আর হিরোকে বাঁচা রাখার জন্য, আগলে ধরে রাখার জন্য তাকে জামাই আদর করা হয়েছে। এ পর্যন্ত তাকে কোনো প্রকার কোনো তার গায়ে টর্চার মনে হয় করে নাই। যদি টর্চার করতো তাহলে সে সুন্দরভাবে হাঁটতে পারতো না। আর তাকে জামাই আদরই যদি না করতো, তাহলে তার প্রিজন ভ্যানের ভিতরে একটা সিগারেট সেরকম নাড়াচাড়া করতেছে, টানতেছে রিল্যাক্স মুডে, অর্থাৎ সিগারেট খালে তার সমস্ত ক্লান্তিটা দূর হয়ে যাবে। আর এই জন্য বারবার বলি, রাজা পাল্টিছে, শাসক পাল্টিছে, কিন্তু শাসন ব্যবস্থাটা পাল্টায় নাই।
তাদের রিল নকল, আমি করি রিয়েল।